আমি আপনাদের আমার পক্ষ থেকে আমার কৃষক দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের হলে জায়গা দেওয়া সম্ভব হয় নাই, আপনারা অনেকেই মাঠে দাঁড়িয়েছিলেন বৃষ্টির কারণে। আমি আপনাদেরকে বলতে চাই, আলহাজ কাজী রফিকুল ইসলাম অত্যন্ত বিনয়ী, নম্র এবং ভদ্র মানুষ। তিনি 5 বছর এই সোনাতলা সারিয়াকান্দিতে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শত্রু বা তাকে তারা পছন্দ করে না এমন লোক তার সততা নিয়ে কোনো প্রশ্ন তোলে না। এমন একটি সৎ লোকের সঙ্গে সোনাতলা সারিয়াকান্দির আপামর জনতা রয়েছে, তার সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে রয়েছে। আমরা জানি এই সোনাতলার রাজনীতি কিভাবে হয়েছে, দলের কে প্রতিষ্ঠাতা, কে দলের জন্ম দিয়েছে, কতগুলো নাবালক রয়েছে তারা এমপি প্রার্থী হতে চায়, আবার মিথ্যা কথা জনগণের মধ্যে ছড়িয়ে দেয়। আমরা জানাচ্ছি সোনাতলার প্রতিটি মানুষ জানে এই দলের সৃষ্টির পিছনে কার হাত রয়েছে। একজন এমপি প্রার্থী হতে চায়, সে আবার মিথ্যা কথা বলে জনগণের সামনে। আবার আমি এই কথার প্রতিবাদ করছি। মায়ের আমার, আপনাদের কোন বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই, কোন বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই। আলহাজ কাজী রফিকুল ইসলাম অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও আপনারাও সঙ্গে থাকবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সোনাতলা উপজেলা কৃষক দল আহ্বায়ক হিসেবে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই সোনাতলা উপজেলার জোরগোছা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সোনাতলা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব গোলাম রব্বানী। জনাব গোলাম রব্বানী সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনারা বিভিন্ন এলাকা থেকে বৃষ্টি ভিজে আসার জন্য আমি জোরগোছা ইউনিয়নবাসীর তরফ থেকে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আসার জন্য সম্মানিত আপনি অবশ্যই মনে রেখেছেন, গত 18 সালে আমাদের নেতা আলহাজ কাজী রফিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান। সেই সময় আমরা দেখেছি বিএনপির নামধারী কিছু নেতা তারা আওয়ামী লীগের সাথে হাত মিশিয়ে আওয়ামী লীগকে ফান্ডিং করে আমাদের এই নির্বাচনে যে আমরা মিছিল যাচ্ছিলাম সেই মিছিলে হামলা করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি তারাই নাকি এখন আসল বিএনপি হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন। আগামীতে আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা কাজী রফিককে মনোনয়ন দেবে, অবশ্যই মনোনয়ন দেবে। সোনাতলার সারিয়াকান্দির মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী রফিকুল ইসলাম অবশ্যই আমাদের মাঝে এমপি হিসেবে চলে আসবে। আমরা তাকে স্বতঃস্ফূর্ত করতে আমরা তাকে জয়লাভ করবো ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনাতলা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় সন্তান জনাব জিয়াউল হক লিপন। জনাব জিয়াউল হক লিপন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি নির্বাচনী এক্সপ্রেস অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সারিয়াকান্দি সোনাতলার কৃতি সন্তান, সারিয়াকান্দি সোনাতলার নির্বাচিত সাবেক এমপি, আমাদের অত্যন্ত প্রিয়, যিনি আজকে আমাদের সকলের মাঝে সারিয়াকান্দি সোনাতলার সবচেয়ে জনপ্রিয় হয়ে আমাদের মাঝে এসেছেন, তিনি সকলের প্রিয়, আমাদের আপনাদের অভিভাবক, বিএনপি তারেক রহমানের রাস্তা ভাইজান, জিয়া প্রতিনিধির রাস্তা ভাইজান,
বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সোনাতলা উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, সাবেক তুখর ছাত্র নেতা, ছাত্র দলের সোনালী ফসল, সোনাতলা উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এমদাদুল হক বাদশা ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সোনাতলা যুব দলের সম্মানিত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনাতলা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, ছাত্র দলের সোনালী ফসল জনাব কামরুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জোরগোসা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক জোরগোসা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানী সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কারণ আপনারা জানেন আমাদের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দল, সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় দল। এই দলের প্রধান, এই দল সৃষ্টি করেছে যে ইতিহাস রয়েছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতা, তৃতীয় বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে করা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলকে ভাঙার জন্য একটি সরকার 17টি বৎসর যেভাবে নির্যাতন করেছে, নেতা কর্মী সহ আমাদের প্রিয় নেত্রী, আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে 6টি বৎসর বিনা দোষে বিনা অপরাধে কারাগারে রেখেছিল। আজকে আমরা শুধু তারেক রহমান আজকে ওই 17টি বৎসর বাইরে রয়েছে, বাইরে রয়েছে। আপনারা ভালো করে জানেন আমাদের সমস্ত নেতা কর্মীর উপর মামলা, হামলা, নির্যাতিত, দখলদারিত্ব সব এই দলের উপর চালিয়েছে, কিন্তু দলটাকে ভাঙতে পারে নাই। এখনো জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের মনোনয়ন পাবে আমরা মনে করে আলহাজ কাজী রফিকুল ইসলাম নেতা, সেই নেতাকে আমরা সারিয়াকান্দি সোনাতলার এমপি হিসেবে দেখতে চাই। আপনারা কি বলেন? আমার 2 হাত তুলে তাকে সমর্থন জানান। ইনশাআল্লাহ আলহাজ কাজী রফিকুল ইসলাম সারিয়াকান্দি সোনাতলার আপামর জনসাধারণের সকলের প্রিয় এবং আস্থাভাজন নেতা। আমরা তাকে আগামী দিনের এই ধানের শীষ মার্কা তার হাতে তুলে দেওয়ার জন্য এই আমাদের যারা রয়েছেন তাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতম নেতাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। বন্ধুরা আমার, আপনারা শুধু যাকে চাচ্ছেন তার জন্য কিন্তু দোয়া করতে হবে। এই কারণে দোয়া করবেন, তিনি একজন সাবেক এমপি, তিনি একজন ভালো মানুষ, তিনি একজন পরিশ্রমী নেতা, তিনি জনগণের খেদমত করেছে 5টি বছর। বন্ধুরা আমার, আর কেউ কিন্তু যত প্রার্থী আসুক না কেন তাদের পিছনে কিন্তু সাবেক এমপি লেখা নাই। আমরা কিন্তু বলতে পারবো না তারা সাবেক এমপি ছিল। এই জন্য বলছি যে তিনি একজন অভিজ্ঞ মানুষ, তিনি একজন পরীক্ষিত মানুষ। সেই মানুষকে আমরা হাতছাড়া করতে চাই না। বন্ধুরা আমার, আপনারা শুধু তার জন্য দোয়া করবেন না? দোয়া করবেন একজন ভালো মানুষ এই এলাকায় এমপি হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা কোনো চাঁদাবাজি করবো না, আমরা কোনো দখলদারিত্ব করবো না, আমরা কোনো আওয়ামী লীগ বিএনপির শাসন করে নেবো না, সেই রকম চরিত্রের লোক আমরা না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করবো না, আমরা বালু পয়েন্ট গুলো দখল করবো না, আমরা বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত হবো না। এই কারণে আজকে আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবকে আমরা মনোনীত করেছি। সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, জনাব তারেক রহমানের জন্য দোয়া চাই, আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া